আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে চীনা হাঁস ছিল, তাদের বাচ্চাও ছিল। তো এ পর্যায়ে আমরা আমাদের পুরাতন ঘরটা একটু বেশি নষ্ট হয়ে যাওয়ার কারণে একটি নতুন ঘর তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন যে অধিকাংশ কাজ হয়ে গেছে প্রায়। তবে আজকে আমরা উপরের চাল পাতার কাজটি করছি, আর এর পেছনের সাইডটা আমরা আজকে ঘিরবো। আর আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের এই হাঁসগুলো কোথায় ঘোরাঘুরি করে। আমাদের এই বাড়ির মাঝখানে এই পুকুরটা অবশ্য বদ্ধ, এখানে মাছ চাষ করা হয়, পাশাপাশি আর কোনো কাজ করা হয় না। তো চিন্তা করলাম হাঁসের ঘরটি যদি এই পুকুর পাড়েই করা যায়, তাহলে হাঁস সেখানে সাঁতার দিতে কাটতে পারবে, ঘোরাফেরা করতে পারবে। তো এর জন্য আমাদের ঘরটি পুকুর পাড়ে করা। ঘরটি অনেক মজবুত করে করা হয়েছে, আর যতটুকু সম্ভব নিজেরাই করার চেষ্টা করেছি। আমি ছিলাম আর আমার এক ভাগ্নে ছিল, তো দুইজনে যতটুকু চেষ্টা করছি ভালোভাবে করার। তো অনেক সুন্দর হয়েছে ঘরটা, আর কি আশা আশা করা যায়। প্রথমবারের মতো ঘর করছিলাম, তো ঘরটা অনেক মজবুত হয়েছে। পরে চাল পাতার কাজও নিজেরাই করছিলাম, পরে সাইড ঘেরার কাজ সব কিছু আমরা নিজেরাই করছিলাম দুইজনে মিলে। তো সব কিছু ঘেরার পরে ঘরটা অনেক সুন্দর হয়েছে। আমাদের ঘরের কাজ প্রায় শেষ। সব কিছু শেষ করার পরে আমাদের ঘর ঠিক এমন দেখাচ্ছিল। তো শুধু দরজাটাই বাকি আছে, আর এর ভিতরে 60 থেকে 70টি হাঁস খুব সুন্দরভাবে রাখা যাবে। আর আমার কাছে ঘরটি খুব সুন্দর লেগেছে। তো আপনারা সবাই জানাবেন যে ঘরটি কেমন হয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।